إن الحمد لله من لا نبي بعد محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان إلى آخر آيات عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن ويسبان للعبد ويكون الصيام أي ربي منعته الطعام بالليل فشفيني فيه ويكون القرآن أي ربي منعته النوم بالليل فشفيني فيه قال فيصف عليه অবারিত সুখ যদি থাকে ধরাতে অবারিত সুখ যদি থাকে ধরাতে তোমারি শরণে সেই সুখ মেলে জীবনে আল্লাহ 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 তুমি রহিম তুমি রহমান তুমি রহিম তুমি রহমান তুমি যে দয়াময় তোমারি রহমতে বেঁচে আছি দুনিয়ায় তোমারি রহমতে বেঁচে আছি দুনিয়ায় অবারিত সুখ যদি থাকে ধরাতে তোমারি শরণে সেই সুখ মেলে জীবনে আল্লাহ 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 সৃষ্টির তারিফ সেই সৃষ্টার ওই মহিয়ান গরিয়ান রবের শুকরিয়া তার বান্দেগি প্রতিটি মুহূর্তে উচ্চারিত হয়। কখন আপনি
তার মহিমা প্রশংসা করে শেষ করতে পারবেন না। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন তার সৃষ্টিকে এবং তার নিয়মে সৃষ্টি যে পরিচালিত হবে তাহলে পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত হবে। মুসল্লিয়ান ইকরাম, আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর গুণগান, তার স্মরণ, তার জিকির, তার প্রশংসা করলে অন্তরে সুখ মিলে, তাই না? আত্মায় প্রশান্তি মেলে। এজন্য মানুষ যখন বিপদে পড়ে যায়, হতাশ হয়ে যায়, কুল কিনারা খুঁজে পায় না, ওই সময় নবীজি যখন পেরেশানি আসতো, নবীজি আসমানের দিকে তাকাইতেন। গভীর রাত্রে উঠে তিনি আসমানের দিকে তাকায় আল্লাহর সঙ্গে কথা বলতেন এবং সেজদায় গিয়ে তার রবের প্রশংসা করতেন। এই জন্য আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সৃষ্টির প্রত্যেকটি সৃষ্টি তারা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সার্বক্ষণিক রবের বান্দেগি করতেছে। মানুষ আর জিন রবের বিদ্রোহ করেছে। মানুষ এবং জিন রবের বিদ্রোহ করে নিজেদের শক্তিমত্তাকে তারা প্রকাশ করতে চেয়েছে। সুতরাং এই পৃথিবীর বুকে মানবতার শক্তি অতীব নগণ্য। একটা মানুষ কত বাহাদুর, একবার জ্বর হইলে 104 ডিগ্রি 5 ডিগ্রি জ্বর, এশার নামাজের পর মাইকিং হয়ে গেল, এলান হয়ে গেল, উমুক সলিমউদ্দিন সাহেব এতটা সময় মারা গেছে। এই হচ্ছে মানুষের বাহাদুরি। এটা মানুষ বুঝে না, জিনও বুঝে না, কিন্তু সৃষ্টির সব সৃষ্টি এটা বুঝে। তাই তো সব সময় তারা রবের রেজাবান্দি, রবের প্রশংসা করে। আমরা একটা আল্লাহর কিছুটা আল্লাহর প্রশংসা করে জিহ্বাটা সিক্ত করি। সবাই পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসল্লিয়ান ইকরাম, আজকে জুমাতুল বেদা। হাঁটি হাঁটি পা করে আমরা রমজানের শেষ প্রান্তে চলে এসেছি। হয়তো আর 2টি রোজা, সম্ভাবনা 2টি বেশি। আরবি এটা 29 মাস। কদিন আগে রোজা শুরু হলো, রমজান শুরু হলো, দেখতে দেখতে রমজান বিদায় নিচ্ছে। ইমানদারদের মন বড়ই ব্যথিত। রমজানের কারণে ফজরের নামাজটা কাজা হয় নাই। ঘুম ভেঙে মসজিদে গিয়ে ফজরের নামাজটা আদায় করা সম্ভব হলো, কোনো নামাজই কাজা হলো না। আহা, হয়তো রমজান চলে যাবার পরে আবার ফজরের নামাজটা কাজা হবে। 5 ওয়াক্ত নামাজের কোনো ওয়াক্ত কাজা হবে, কোনো ওয়াক্ত ছুটে যাবে। অনেকে আবার জান্নাতের এই রশিটা গলা থেকে খুলে ফেলবে। সেই মহান রবের শুকরিয়া আদা করছি, যিনি আমাদেরকে জুমাতুল বিদা এই মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, তার প্রশংসা করার সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে শুকরিয়া আদা করছি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত বর্ষিত হোক সেই মহান মানবের প্রতি, যিনি হচ্ছেন আখির জামানার পায়গাম্বার। সেই নবীর প্রতি বর্ষিত হোক লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত। আমরা সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসল্লিয়ান ইকরাম, 2টি খুতবার মধ্যে একটি খুতবায় আল্লাহর প্রশংসাই করা হয়। এটা আরবি যারা বুঝি তারা বুঝবেন। একটা খুতবাতে আমরা শুধু আল্লাহর প্রশংসা করি, আর দ্বিতীয় খুতবায় গিয়ে আমরা সাপ্লিমেন্টারি আলোচনার জন্য আয়াত, হাদিস এগুলি তেলাওয়াত করে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। রবের প্রশংসা, রবের বান্দেগি কি জিনিস। নবীজি বলছেন, তোমরা তো আসমান দেখতে পাও না, আমরা তো আসমান দেখতে পাই না, আমরা দেখি নীল, এটা তো আসমান না। প্রথম আসমান
কোথায় আছে, কত দূরে আছে। আলোর গতি যদি চলতে থাকে কয়েক কোটি বছর লেগে যাবে প্রথম আসমানে যেতে। এটা নীল নয়, অসংখ্য দুর্গ আছে, ফটক আছে, বিশাল বিশাল দুর্গ এবং প্রবেশদ্বার রয়েছে, আসমানের প্রবেশদ্বার। এই জন্য নবীজি হাদিসে বলছেন, বুখারীর হাদিস, ইজা দাখালা রমজান ও ফুতিহাত আবু আবুস-সামা। বাবুন মানে দরজা, যে আসমানের দরজাগুলি খুলে দেওয়া হয়। আসমানে অসংখ্য দরজা এবং সেই দরজায় অসংখ্য ফেরেশতারা, ইসমাইল সর্দার ফেরেশতার নেতৃত্বে ফেরেশতাগুলি সেখানে দায়িত্ব পালন করতেছে। জিবরাইল কিংবা ফেরেশতারা যখন জামিনের বুকে আসে, আল্লাহর আদেশে সে দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এগুলি আমরা দেখতে পারি না। লা তুদরিকুহুল আবসার, মনুষ্য দৃষ্টিশক্তি সীমাবদ্ধ শক্তি দিয়ে অতীন্দ্রিয় এই সব আধ্যাত্মিক জগতের দৃশ্যগুলি দেখার শক্তি এই চক্ষুকে আল্লাহ পাক দেন নাই। আবসার, চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো নবীজি বলছেন, আমি দেখতে পাই আসমান, আমি দ্বিতীয় আসমান দেখতে পাই, তৃতীয় আসমান দেখতে পাই, আর সে আজিম আমি দেখতে পাই। কোটি কোটি ফেরেশতাগুলি সারিবদ্ধভাবে, কেউ রুকুর হালতে, কেউ নামাজে দাঁড়ানোর হালতে, কেউ আবার সেজদারত অবস্থায় আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকির কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। রুকু অবস্থায়, ওই অবস্থায় তারা আল্লাহর জিকির করতেছে। রমজানের আলোচনা বিভিন্ন সময় বিভিন্নভাবে করতেছি, হচ্ছে। একটা প্রাসঙ্গিক কথা বলে আমি আলোচনার মধ্যে ঢুকতেছি। আজকে শেষ জুমা, ইমানদারদের মন বড়ই ব্যথিত, আহারে রমজান আসলো, রমজান চলে যাচ্ছে। সে বিষয়ে কথা বলার পূর্বে একটা সাপ্লিমেন্টারি কথা। এই যে রমজান শুরু থেকে আমরা শেষের দিকে চলে আসলাম, কিছু লোকদের ট্রেনিংয়ের মধ্য দিয়ে দেখবেন যে বাকি 11 মাস নামাজি হয়ে গেল। মিথ্যা কথা, কওলু যুর আও মুশরিকিন ইল্লা লি আও মুশাহিন। যারা মিথ্যা কথা ছাড়তে পারে না, এদের জন্য রোজা কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না। আর আও মুশরিকিন আও মুশাহিন ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, যারা মুশরিক থেকেই গেল, এদের ক্ষমা হলো না। আর যারা হিংসু, অন্তরে যারা হিংসা পোষণ করে প্রতিবেশীর প্রতি, ভাইয়ের প্রতি, মুসলমানের প্রতি হিংসা পোষণ করে, এদের ক্ষমা রমজানের মধ্যে হলো না। বলুন নাউজুবিল্লাহ। মানবতার কল্যাণে হিংসা এমন একটা জিনিস, নবীজি বলছেন তোমার বড় বড় আমলগুলি হিংসার কারণে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, আমলগুলি নিঃস্ব হয়ে যাবে। হিংসা এত একটা বাজে একটা আমল। এই জন্য নবীজি বলছেন কওলু যুর, যারা রমজানে মিথ্যা ছাড়তে পারলো না, রমজান এদের কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না। এখন শুরু থেকে আজকে চলে আসলাম জুমাতুল বিদার শেষ পর্যায়ে। রমজানের এই হুকুম আহকামগুলি কে পালন করলাম, কতটা তাকওয়া অর্জন করলাম, গুনার মাফ করতে পারলাম কি না। তোমার রবকে তুমি কিভাবে ডাকবা, ডাকো না। উনি রব, আসমাউল হুসনা, সমস্ত ভালো ভালো নামগুলি তার। কেমনে আপনি আপনার রবকে, স্রষ্টাকে আপনি সন্তুষ্ট করবেন, কেমনে আপনি আপনার রবের দৃষ্টি আপনার দিকে ফিরায় নিতে পারবেন, সেটা আপনার ব্যাপার। আপনি হাত তুলে তুলে উঁচু করে দোয়া করবেন, না সেজদায় পড়ে কপাল ঠেকিয়ে দোয়া করবেন, নাকি মনে মনে মাথা নিচু করে মনে মনে চিন্তা করবেন। মিনকুমুত তাকওয়া, তার কারণ তিনি হচ্ছেন সামিউন বাসীর,
তিনি তোমার অন্তরটা দেখবেন। সুতরাং এটি আপনার অনুভূতির ব্যাপার, এখানে বেদাতের ফতোয়া দেওয়ার কোনো কারণ নাই। স্রষ্টা আমার বক্ষে লালিত পালিত হচ্ছে, আমি সে স্রষ্টার কাছে আমি আমার কথা বলতেছি, আমি আমার মতো করে বলতেছি, যদি সেখানে শিরকের গন্ধ না থাকে। সুতরাং অনুভূতিতে আমি বিবেকের কাছে প্রশ্ন রাখছি, প্রশ্নবিদ্ধ করতেছি, মাথা নিচু করে একবার ভেবে দেখুন, আপনি রমজানকে কাজে লাগাইতে পারছেন না পারে নাই? ইসলামের হুকুম এবং আহকাম এর হিকমাতটা কি? এখানে দার্শনিক একটা বক্তৃতা আছে, দর্শন শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করে এরা সত্যের নিগুড় রহস্যটা বের করতে গিয়া দেখা গেছে বেশিরভাগ দার্শনিকরা নাস্তিক হয়ে গেছে। তার কারণ এই দৃষ্টির শক্তি দিয়ে ভাবতে ভাবতে আল্লাহরে বিচার করে। তা আল্লাহরে কি ভাবার ক্ষমতা আপনার আছে নাকি? আমার আছে? আপনি তো নাই। এখানে বিল্ডিংয়ের উপরে ছাদ, ফ্যান ঘুরতেছে, বিল্ডিংয়ের উপরে কি হচ্ছে আপনি জানেন না, দেখতে পায় না। এই তো আপনার চোখের পাওয়ার। এই পাওয়ার দিয়া তারপর আপনার কানের শক্তি কি, এ ঘর থেকে পাশের ঘরে কি বলতেছে আপনি বুঝেন না। একসঙ্গে যদি 10 জন আপনাকে 10টা কথা বলে আপনি কারোটাই বুঝতে পারবেন না, ঠিক না? তা আপনি এই সীমাবদ্ধতা নিয়ে কি করে বুঝবেন? নদীর এখান থেকে নদীর ওই পার আপনি দেখতে বুঝতে পারতেছেন না, কেন যেন দেখতেছেন পানি। আসলে কি পানি? এটা তো মরিচিকা, তাই না? এই যে এখন খরা, সূর্যের উত্তপ্ত তাপ, গাড়ি চলতেছে, মনে হচ্ছে ওই যে সামনে পানি, এটা পানি না, এটা হচ্ছে মরিচিকা। তো এই তো আপনার দৃষ্টির সীমাবদ্ধতা, বসার আপনার শ্রবণ শক্তির সীমাবদ্ধতা, আপনার চিন্তা শক্তির সীমাবদ্ধতা নিয়ে স্রষ্টাকে ভাবার অবকাশ আছে? এটা যখনই হাত দিবেন আপনি নাস্তিক হয়ে যাবেন। এই যে বাংলাদেশে নাস্তিক, 2 জন বিজ্ঞ আলেম নাস্তিক হয়েছে, এদেরকে তো হেদায়েত আল্লাহ করতে পারে, কোরআন পড়ে নাস্তিক হচ্ছে, এটা বড় দুঃখের বিষয়। এখন আপনি কতটা এটাকে রিয়ালাইজ করলেন, লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন, উচ্চাঙ্গের কথাটা একটু ভাব গাম্ভীর্য হয়ে যাচ্ছে। ইসলামের হিকমাতটা কি? শরীয়তের হুকুম আহকামগুলি কেন দেওয়া হলো? পৃথিবীর মানুষ কখনো আইন তৈরি করে নাই, আইন তৈরি করেছেন আল্লাহ, নবীদের পাঠিয়ে আইন তৈরি করেছে, মানুষ এগুলিকে মডিফাই করেছে, করতে করতে এক পর্যায়ে নিয়ে গেছে। ইসলামের হিকমাতটা লক্ষ্য করুন। বাংলাদেশের বুকে পতিতলায় আছে কিনা বলেন তো? সারা ওয়ার্ল্ডে তো আছে, বাংলাদেশে আছে না পতিতলায়? পতিতলায় শত শত নারী কর্মীরা সেখানে যৌন কর্ম করে তাদের জীবিকা নির্বাহ করছে, ঠিক না? এদের যদি সাক্ষাৎকারগুলি দেখেন দেখবেন এদের পিছনে একটা দুঃখজনক ইতিহাস আছে, ঠিক না? ওরা কান্না করে, কেউ চায় না যে এই পথে চলে আসে, কিন্তু তারা আসতে বাধ্য হয়। কারণ কি? সমাজপতিরা এদেরকে ওই রাস্তায় ধাবিত করেছে। সুতরাং তুমি এই জান্নাতে যাইবা, পিছন থেকে আস্তিন ধরে টাইনা বলবে, দাঁড়াও, আমি যাব জাহান্নামে আর তুমি যাবা জান্নাতে, আমার জন্য কি করেছি? ইসলামের হিকমাত মাসনা রুবা সুলাসা ওয়াহিদাতান, বিয়ে করো 2টা 3টা 4টা, 2 দিয়ে শুরু, না পারলে 1টা। ইসলামের 4টা বিয়ের প্রচলন যদি সমাজের মধ্যে থাকতো, 4টা বিয়ে করা সুন্নাত, এটা বুঝেন? 4টা বিয়ে করা সুন্নাত। এখন আমাদের সমাজটা কি হয়েছে? কেউ যদি 2টা বিয়ে করে আমার মান সম্মান সব শেষ, আর 3-4টা যদি করে, 4টা বিয়ে যদি করে তো বাদ, ও মানুষ না, বাদ। অথচ এটা নবীদের সুন্নাত। কোন নবী 1টা বউ ছিল না, সব নবী 3টা 4টা 5টা 7টা বউ ছিল। সুলাইমান আলাইহিস সালামের 57টা বউ ছিল। আমরা তো ইতিহাস বুঝি না, প্রকাণ্ড ফ্যামিলি বানাইতেছি, একটা মানুষ হয় না, সব হচ্ছে অজ্ঞ নিরক্ষর। ওয়াইনহুম উম্মিউনা লা ইয়ালামুনাল কিতাব। ইসলামের হিকমাতটা বুঝি নাই। সমাজে যদি 4টা বিয়ের প্রচলন থাকতো, পতিতালায় 1টা মেয়ে খুঁজে পাওয়া যাইতো না, ঠিক কিনা বলেন? বুঝতেছেন হিকমাতটা কি? এটা হচ্ছে হিকমাত। আর শারিকাত ওয়াস শারিক ফাকতি আইদিয়াহুম,
চোর চুরি করেছে, হাত কেটে ফেলো। এই আইনটি যদি চালু করা হতো, আজকে দুর্নীতির জন্য হাইরে দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। অনেক প্রোগ্রাম, অনেক আইন দিয়ে এগুলি ফেরত আনা যাচ্ছে না, টাকা লাগবে না। আশার একাত আশার, এইগুলিকে ধরো, হাত কেটে ফেলো। হাজার হাজার জনগণের সামনে জুম্মার দিন ঘোষণা করে মাঠের মধ্যে আর হাত কাটো, একটা টাকার পাচার হবে না। ঠিক কিনা বলেন? এর নাম হিকমাত। কিন্তু এগুলি আমরা বুঝলাম না, তার কারণ কোরআন আমরা বুঝতে পারি নাই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। এই মাসে যে কোরআন নাজিল করেছেন আল্লাহ, কেন বলছেন? এটা মানুষের জন্য দিক নির্দেশনা, পথ নির্দেশনা, আইনের গাইড। সুবহানাল্লাহ। সব এমনিতে বন্ধ হয়ে, ঘুষ বন্ধ হচ্ছে না। এই যে রমজান, যারা অফিস আদালতে গেছেন, ঘুষ বন্ধ হয়েছে? কোনো হারামজাদা তার ঘুষ খাওয়া বন্ধ করে নাই। আবার কয় সামনে ঈদ আসতেছে, একটু খরচ বাড়বে, একটু বাড়ায় টাড়ায় দিয়ে। সুদ ঘুষের শাস্তি কি? দুর্নীতির শাস্তি কি? এদের শাস্তি হচ্ছে হাত উল্টা করে হাত পা কেটে ফেলে। ইসলামের শরিয়া, কওলে সাবিত হুদুদের শরিয়া, এদের হাত পা, ডান পা বাম হাত, কিংবা বাম হাত ডান পা, ডান হাত বাম পা, এদের উল্টা করে কেটে ফেলো। দুর্নীতিবাজদের ধরেন, একটা বিচার প্রয়োগ করেন আর লাইভে প্রচার করেন, সারা দুর্নীতিরা পায়ে কাপ ধরে যাবে, সামনে এগোতে পারবে না। আমি হিকমাত নিয়ে কথা বলতেছিলাম, এর নাম হচ্ছে ইসলামের হিকমাত। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা ইসলাম বুঝতে শিখি নাই। অনেকে বলবেন আমি খুব জানি, অনেকে জানি। আপনি এটা তাই বলবেন যে আমি অনেক কিছু জানি। একটু আগে আসতেছিলাম তো বাসার সামনে দেখছি পুলিশের পিকআপ। তাহলে জিজ্ঞেস করলাম এসআইকে কাহিনী কি? প্রতিদিন দেখছি রাত 1টার দিকে যখন তখন আমার বাসার সামনে আবার পিকআপ দাঁড়ায়। তো মানুষ আবার আমাকে জিজ্ঞাসা যে কী ব্যাপার, কোন মামলা টামলা আছে নাকি? তা আমি বলি না রে, না আমার মামলা না, এখানে অন্য কোনো কাহিনী আছে। তো ও বলতেছে যে আপনি কী করেন? আমি খতিব যাচ্ছি মসজিদে। তো বলতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলছে আমি অনেক কিছু জানি। এই যে বলে দিল, জানতে পারেন, কিন্তু ওয়াল্লাহ ইসালিল ইনসান ইল্লা মা আশা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আপনি কতটুকুন জানেন? যেটুকুন জানেন সেটা জানার মধ্যে পড়ে না, এটা কিছুই না। স্রষ্টার জ্ঞানের, সমৃদ্ধের, কোরআনের জ্ঞানের 1,000 লক্ষ ভাগের 1 ভাগ আপনি অর্জন করতে পারবেন না। যদি পারতেন তাহলে কিয়ামত পর্যন্ত এই কিতাব আর চলতো না। তার কারণ আপনি 100 ভাগের 1 ভাগ জেনেছেন, তাহলে আজ থেকে 1000 বছর পর আরও 100 ভাগ জেনে যাবে মানুষ। তাহলে তো কোরআন শেষ নাকি? এই জন্য এটা কখনো শেষ হবে না, কোনোদিনও শেষ হবে না। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এগুলি আমাদের একটা বিবেচ্য বিষয়। ইসলাম হয়েছে আমাদের ল্যাংড়া ইসলাম, লুলা ইসলাম, কানা ইসলাম। কেন? ইসলামের এদেশে 90% মুসলমান জুমার দিনে মসজিদ ভরে। ইফতারের সময় দেখবেন হাইরে মানুষের ইফতার নিয়ে ব্যস্ততা। কেন? ইফতার করতে হবে, আল্লাহর অর্ডার, ঠিক না? সেহরি খাওয়া নিয়ে ব্যস্ততা। দেখবেন জার্নি করবেন যারা করেন, দেখবেন যে ইফতার করা নিয়ে পাগল হয়ে যায়, আবার সেহরি খাওয়া নিয়ে পাগল হয়ে যায়। তারপরে ইসলামের উপকার আমরা কেন পাই না? এর কাহিনীটা কি? ব্রিটিশরা যেটা করে গেছে সবচাইতে মারাত্মক জিনিস, ওরা ইসলামের কানটা ভাঙছে, নাকটা কাটছে, দাঁত ভেঙে দিছে, হাত ভাঙছে, পাও ভাঙছে। ল্যাংড়া ইসলাম আমাদের উপহার দিয়েছে। এই ল্যাংড়া ইসলাম নিয়ে আমাদের আর কোনো উপকার হচ্ছে না। আল্লাহ আমাদের বোঝাতে তৌফিক দেন, বলুন আমিন। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বারিন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ওরা যা বলে, ওরা যা মনে মনে চিন্তা করে, ওরা যা পরিকল্পনা করে, অন্তরে যা ভাবে, আমি আল্লাহ সব জানি। ওরা যা বলে না, যা অন্তরে যারা অন্তর পোষণ করে, আমি তাও জানি। আর আমি আপনাকে মানুষের জন্য দারোগা করে পাঠাই নাই,
মানুষদের প্রতি বল প্রয়োগ করে ইসলামের দিকে আনার জন্য আমি আপনারে পাঠাই নাই। যারা আল্লাহকে না দেখে ভয় করে ওদের সামনে আপনি আমার বাণীগুলি প্রচার করে দিন। যারা না দেখে আমি রব, আমার প্রতি ঈমান পোষণ করেছে, আমার হুকুম মান্য করছে, আপনি তাদের কাছে কোরআনের নসিহত প্রচার করুন। সুতরাং এ রমজানে আপনি কতটা আল্লাহকে স্মরণ করলেন, কতটা আপনি হুকুম আহকাম নিজের জীবনে বাস্তবায়ন করলেন, এটি আপনি নিজের বিবেককে প্রশ্ন করবেন। রমজান চলে যাচ্ছে, আজকে শেষ জুমা, আর দুদিন পরে অনেকে পস্তায় বলবা, হারে রমজানটা চলে গেল, কেন কোরআনটা তেলাওয়াত করলাম না, কোরআন পড়তে শিখলাম না কেন। রমজান কতটা ট্রেনিংয়ের মাস দেখেন। রমজানের কারণে অনেকে কোরআন শিক্ষা করে না? মসজিদ ভিত্তিক প্রোগ্রামগুলিতে রমজানে দেখবেন কোরআনের একটা কোর্স করা হয়। 1 মাস যদি ব্ল্যাকবোর্ডে লিখে লিখে কোরআন শেখানো হয়, প্রত্যেক ব্যক্তি কোরআন পড়তে পারবে। সুবহানাল্লাহ, কি ট্রেনিং! রমজান মাসে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আসে, এরা ট্রেনিং করে, নামাজের ট্রেনিং দেয়, তালিম দেয়। এই যে বেজোর রাত্রিগুলি, রাত্রি জাগরণ, বয়স্ক এবং যুবকদের চাইতে দেখবেন যে ছোট ছোট বাচ্চাদের হুড়োহুড়ি বেশি। এটা মহাব্বত, এর মধ্য দিয়ে ওদের অন্তরে ইসলামের প্রতি মহাব্বত, মসজিদের প্রতি মহাব্বত সৃষ্টি হচ্ছে। অথচ কপাল পোড়া এগুলি নিয়ে বেদাত ফতুয়া দিয়ে সব ধ্বংস করতেছে। রমজানের এই রাত্রি যে যারা লাইলাতুল কদর রাত্রি, আপনারা একটু কাতারটা সোজা করে একটু এগিয়ে, যারা আসবে যেন বসার জায়গা পায়, খুব বেশি সময় নয়, একটু হালকা করে একটু এগিয়ে কাতারগুলি সোজা করে বসেন। জি, কথা বলেন না, একটু এগিয়ে কাতারটি সোজা করে বসেন ইনশাআল্লাহ। তো রমজানের এই যে ইবাদত বান্দেগির মধ্যে নফল নামাজ আছে না, জিকির আজগার আছে, কোরআন তেলাওয়াত আছে না? তো কেউ যদি বলে কোরআন তেলাওয়াত করা বেদাত, এটি কি মানুষ? ফতোয়া হয়েছে শুনেছেন যে এই রাত্রে কোরআন তেলাওয়াত করা বেদাত বলেছে না? আল্লাহর নবী বসে আছেন, কিছুক্ষণ পরে নবীজি হুজরায় প্রবেশ করে হুজরা থেকে বের হয়ে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। নবীজি লক্ষ্য করলেন মসজিদে নববীর ডান দিকের কোণে এক শ্রেণীর লোক বসে আছে, যারা জিকির আজগার করতেছে, আল্লাহর প্রশংসা করতেছে। আল্লাহর নবী ওখান থেকে মধ্যভাগে আসলেন, ডান দিকে গেলেন, ওখানে দেখলেন একদল লোক নামাজ পড়তে, নফল নামাজে ব্যস্ত রয়েছে। নবীজি এবার মধ্যভাগে যখন এসে দাঁড়ালেন, দেখলেন একজন কোরআন তেলাওয়াত করতেছে, সামনে অনেকজন বসে আছে, ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে আর তাদেরকে কোরআনগুলি বুঝাই দিচ্ছে। নবীজি তাদের মধ্যে বসে গেলেন, বললেন তোমরা কি করো? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কাব বিন মালিক কোরআন তেলাওয়াত করে আর তিনি আমাদেরকে এগুলি বুঝায় দেন, আমরা কোরআন বুঝতেছি। খায়রুম মিম্মাতা, আল্লাহর নবী বললেন 3টা আমলই উৎকৃষ্ট আমল, কিন্তু এই 3 নম্বরের আমলটাই সবচাইতে বেশি উৎকৃষ্ট। মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সবচাইতে ওই তো আমলটি শ্রেষ্ঠ যে ব্যক্তি কোরআন নিজে পড়ে এবং আরেকজনকে পড়ায়। সবচেয়ে বড় ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা, সবচেয়ে বড়। তার কারণ আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, অর্থ পড়বেন, বুঝবেন, কোরআন তেলাওয়াত করে কোরআন বুঝলেই আপনার ভিতরে হেদায়েত চলে আসবে। সবচেয়ে বড় আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আল্লাহর নবী তিনি অভিযান থেকে যখন ফিরে এসেছেন, যুদ্ধের অভিযান থেকে ফিরে আসলেন, তিনি সফর করতেছেন, রাত হয়ে গেছে। নবীজি নাখলায় আসলেন, তাবু গাড়লেন, শিবির টাঙলেন, রাত্রি যাপনের ব্যবস্থা। গভীর রাত হয়ে গেল, ক্লান্ত শীর্ণ সাহাবীরা গভীর ঘুমে নিমগ্ন হয়েছে। আল্লাহ নবী ঘুমের থেকে উঠে উজু করলেন, এরপরে তিনি 2 রাকাত নামাজ সালাত আদা করে কোরআন তেলাওয়াত করতেছেন। নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন, জিনেদের একটা দল এসে নবীজির মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে গেল। আর ফিরে গিয়ে তাদের জিনেদের কাছে গিয়া বলল, আমরা এমন একজন মানুষের জবান থেকে মহাগ্রন্থ আল কোরআন শুনে আসেছি,
এই আল কোরআন জীবনে শুনি নাই। ইন্না সামি'না কুরআনান আজাবা, সবচাইতে বড় খায়রুম মিন ইবাদাত নামুল আলেমে খায়রুম মিন ইবাদাতিল জাহিল, রাওয়াহু বুখারী মুসলিম। হাদিসটির অর্থ হচ্ছে, কোন আলেম যদি ঘুমায় আর পাশে যদি কোনো বান্দা, সাধারণ বান্দা রাত জেগে জেগে নফল নামাজ পড়ে, ওই আলেমের ঘুমানোর দাম তার চাইতে বেশি। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে, ওই আলেম কিছুটা পড়াশোনা করেছে, কিছুক্ষণ কোরআন নিয়ে গবেষণা করে তিনি ঘুমায় পড়েছেন, আর ওই ব্যক্তি সারা রাত নামাজ পড়তেছে। নবীজি বলতেছেন ওই আলেমের আমলটার দাম তার চাইতে লক্ষ গুণ বেশি। কোরআন যদি বুঝেন তাহলে ইসলাম বাঁচবে, ঠিক না? সুতরাং এগুলি বেদাত নিয়া, এগুলি নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ায়া ইহুদি খ্রিস্টানদের দালালি করার কোনো কারণ নাই। ফাতারাব্বাসু ইলা জাহান্নাম, ওই দিনে অপেক্ষা করো যেই দিন আল্লাহর কাঠ গড়ায় তোমাকে দাঁড় করতে হবে। এটা রমজান মৌসুমে বাহার। রমজান হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস, বসন্তকাল। এই দিনে কোরআন তেলাওয়াত মানুষ শিখে যায়। প্রিয় ভাইরা, সময়ের আবর্তনে দিন চলেই যাচ্ছে, ওয়াজ নসিহত হইতেছে। আমরা কতটা হৃদয়ে গ্রাহ করতেছি জানি না। এই রমজানে যারা কোরআন পড়তে পারে না, কেউ শিখেছি কিনা জানি না। এই রমজানের মধ্যে কেউ তওবা করতে পারলাম কিনা যে আল্লাহ আমি আর জীবনে নামাজ ছাড়বো না। হাইরে রমজান, এই রমজানে সফর বাড়তেছে। গত পরশুদিন আমি আসতেছি, তো ইফতারের সময় হয়ে গেল। ইফতার সামগ্রী ট্রেনে আসতেছি, কি যেন জায়গাটা আব্দুলপুরি পারে আড়ানি না কি যেন বলে, তো 2-3 মিনিট দাঁড়ায়, হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে ইফতারি কিনতেছি। মানুষ রোজা করতেছে, রোজার ইফতার নিয়ে ব্যস্ত। ওই সময় একজন ব্যক্তি বলছে, ভাই তাড়াতাড়ি সময় না, 2টা সিগারেট দেন, ট্রেন ছেড়ে দিবে। ট্রেন ছেড়ে দিলে তার পাবে না। তার তাকওয়াটা কোন জায়গায় গেছে একবার বুঝেন। রাজশাহীতে এসে ইফতার হলো, ইফতারে গাড়ির সুপারভাইজার বলছে আপনাদেরকে 10 মিনিট সময় দেওয়া হলো। ইফতার শেষে গাড়ি স্টার্ট দিচ্ছে, একজন আবার এসে কয়, ভাই একটু অপেক্ষা করেন, সারাদিন না খায় আসে, একটা সিগারেট খাইলেন। আপেল কমলা আঙ্গুর বিভিন্ন দিয়ে ইফতার করার পর আর পেট ভরে নাই, না খায় আসে। সিগারেট না খাইলেও আর ইফতারের পরে আর নাকি সারাদিন না খায় আসে, সিগারেট খাওয়াই লাগবে। এগুলির নাম তাকওয়া। এই রোজা তাকে কেমনে ফেরাবে? গত জুমার একজন প্রশ্ন ছিল যে রোজা করে নামাজ পড়ে না, রোজা হবে কিনা। তা আমি বলেছিলাম রোজাটা হয়ে গেল, মানে কি, রোজার ডিউটি সে পালন করলো, কিন্তু নামাজ পড়লো না। এর আমলটা কেমন? ওই কুত্তার মতো, যে কুত্তা বসে আছে ক্ষুধার্ত অবস্থায়, সকালবেলা হলো খাবার জন্য বের হয়ে গেল, মোড়ে 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 আড্ডা দিয়া সারাদিন ঘুরে ঘুরে আবার না খায়া ফিরলো, ওই ক্ষুধার্ত কুত্তার মতো হচ্ছে অবস্থা। ফতোয়া কিন্তু বুঝতে হবে যে ফতোয়ার মধ্যে কি ফতোয়া। আপনি রোজা করছেন, রোজার হকটা আদা হয়ে গেছে। নামাজ পড়লেন, নামাজ কবুল হলো কি না সেটা আপনার বিষয় না। আপনি হাজিরা দিয়েছেন, আপনার হাজিরা উঠে গেছে, এটা হচ্ছে আমল। বুঝতেছেন? আল্লাহর নবী রমজানের মধ্যে নবীজি যখন কোরআনের ইরশাদ যখন নাজিল হলো, ফি বুয়ুতিন আযাইনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারু ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা সেই সব গৃহগুলিকে, আল্লাহ পাক যেই সমস্ত গৃহগুলিকে তার মর্যাদায় উন্নীত করেছেন, তোমরা সেই সব গৃহের মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করো, আল্লাহর প্রশংসা করো, আর সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর নাম উচ্চারণের ব্যবস্থা করে দাও। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদ নির্মাণ করার কথা, আর এটা বলতে গিয়ে আল্লাহ পাক
পাঁচটি গুণের কথা বললেন, যাদের মধ্যে পাঁচটি গুণ আছে এরাই তো মসজিদ আবাদ করে, এরা মসজিদের উত্তম ব্যবস্থা তারাই করে। রিজালুল্লাহ তুলহিহিম তিজারত, এদেরকে যখন মসজিদের আহ্বান করা হয়, মসজিদ বানানোর যখন উদ্যোগ নেওয়া হয়, রিজালুল্লাহ তুলহিহিম তিজারত, এরা তখন তাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয়ের উপরে এই মসজিদকে প্রাধান্য দেয়। এদের কাছে যখন আহ্বান করা হয়, এরা আল্লাহ রাস্তায় তখন দানের হাতগুলি প্রসারিত করে দেয়। আর এদের 2-3 নম্বর গুণ, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু, এরা আল্লাহ ওই দিনকে ভয় করে যেই দিন চক্ষুগুলি বিস্ফোরিত হয়ে যাবে আর অন্তরগুলি বিপর্যস্ত হয়ে যাবে। আর এরা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, এরা নামাজ কায়েম করে আর যাকাত প্রতিষ্ঠা করে। 5টা গুণ যাদের মধ্যে আছে, এদের পুরস্কারটা কি? মসজিদের আহ্বান যখন করা হয়, দুনিয়ার ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় এদেরকে বিরত রাখতে পারে না। এরা নামাজ কায়েম করে আর যাকাত প্রতিষ্ঠা করে। ইয়াখাফুনা, আর ওই দিনকে ভয় করে যেই দিন স্রষ্টার সামনে হাসরের মাঠে মানুষের চক্ষুগুলি বিস্ফোরিত হয়ে যাবে। পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন, এই গুণটি যারা অর্জন করলো, 5টি গুণ যাদের মধ্যে চলে আসলো, এদের পুরস্কারটা কি হবে? আল্লাহ পাক বলছেন, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাজলি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই 5টা গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ পাক বলছেন, লিয়াজজিহুমুল্লাহু আহসানা মা আমিলু, আমি এদের ভালো আমলটাকে কবুল করে যা যা বরকত দিব। আর লিয়াজজিহুমুল্লাহ, আমি আল্লাহ আমার অনুগ্রহে এদেরকে বেশি বেশি করে আরো উপহার দেব। আর দুনিয়ার জীবনে আমি আল্লাহ এদেরকে উত্তম রিজিক, সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেব। উত্তম রিজিক, এটা একটা আল্লাহর বড় নিয়ামত। এত এত করি কিন্তু বরকত হয় না, অশান্তি, শান্তি নাই। ছেলে অসুস্থ, নিজে অসুস্থ, কোথাও কোনো বরকত নাই, প্রতিবেশী ভালো না, শান্তি তোমার নাই। কেন? তুমি আইন লঙ্ঘন করেছো। এই 5টি গুণ যখন অর্জন হয়ে যাবে, আল্লাহর ওয়াদা, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, তার রুজি রোজগারে আমি বরকত বাড়ায় দেব, দুনিয়ার জীবনে আমি তাকে লাঞ্ছিত করব। সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও 4টি গুণের কথা বলতেছেন। ইন্নাল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 5টি গুণের কথা আবার উল্লেখ করতেছেন। তাদের সামনে আল্লাহর কথা যখন বলা হয়, তাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়। আর তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তাদের কোরআন তেলাওয়াতের কারণে তাদের ঈমানটা বেড়ে যায়। আর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি তাদের ভরসা বেড়ে যায়। আর আল্লাহ পাক 4 নাম্বার গুণাবলীর কথা বলতেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তারা নামাজ কায়েম করে আর আমার রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে। সূরা আনফালের মধ্যে আল্লাহ 5টি গুণ বলতেছেন, আর ওখানে সূরা নূরের মধ্যে আল্লাহ পাক 5টি গুণ বলছেন। এই 5টি গুণ আর 5টি গুণ, 10টা গুণ যার মধ্যে চলে আসলো, আল্লাহ পাক বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে আসল মুমিন। আর এদের জন্য আল্লাহ পাক 3টি পুরস্কারের ঘোষণা করতেছেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 3টা পুরস্কার আল্লাহ পাক, আল্লাহ বলছেন এদের জন্য আমি আল্লাহ আমার কাছে উত্তম এবং সম্মানজনক স্থান রয়েছে। আর এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন
ক্ষমা করে দেব, আর দুনিয়ার জীবনে এদেরকে আমি আল্লাহ উত্তম রিজিক দান করব। 10টা গুণ, 2 সূরাতে 10টা গুণ। সুতরাং পৃথিবীর বুকে তারাই তো সৌভাগ্যবান যারা মসজিদগুলিকে আবাদ করতে পেরেছে। মসজিদ কে বানাইছে? নবীজি বানাইছেন। আল্লাহর নবী যখন মসজিদ শুরু করলেন, মসজিদে নববী, নবীজি ডাক দিলেন, কার কি আছে নিয়ে আসো। কেউ খেজুর গাছের গোড়া নিয়ে আসছে, কেউ কাঠ নিয়ে আসছে, ছাউনি নিয়ে আসছে, টাকা নিয়ে আসছে, কেউ আবার খাদ্যের ব্যবস্থা। সাহাবীরা যার টাকা নাই, যার পয়সা নাই, সে আবার কি করছে? শরীর দেয়া মসজিদে শ্রম দিচ্ছে। এখন তো মসজিদ আমরা রাজমিস্ত্রি কন্ট্রাক্ট দিয়ে দিলাম, মসজিদের কাজ চলতেছে, তারপরে সেক্রেটারি সাহেব, সভাপতি আসছে, একবার করে খবর নিচ্ছে, মসজিদ চলতেছে। নিজে আমরা শ্রম দেয়া, এখন আর মসজিদ আমরা সময় দেয় না। ছোট্টবেলায় আমরা মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য প্রতিযোগিতা করতাম। এখন মসজিদে মুয়াজ্জিন আছে, মসজিদের খাদেম থাকে, এগুলি এখন আমাদের মধ্যে নাই। এই মসজিদের আমলগুলি আমাদের মধ্য থেকে উঠে গেছে। কেন? আমরা আধুনিক যুগের মানুষ, ঠিক না? সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ চলতেছে। সাহাবী আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে খাবার নাই, পরনে একটা ছোট্ট লুঙ্গি, তিনি প্রকাণ্ড কাঠগুলি ঘাড়ে উঠায়া তিনি মসজিদের ছাদের উপরে উঠায়া দিচ্ছেন, আবার তিনি নিচে নামতেছেন, উঠাই দিচ্ছেন। নবীজি বলেন, আমর, তোমার ক্ষুধার্ত পেট, বুঝতেছি তুমি কিছু খাও নাই। আমর বলে, নবী গো, গত 2 দিন ধরে আমি অনাহারে আছি, মসজিদের শ্রমের কারণে উপার্জন করতে পারে নাই। আল্লাহ নবী তখন এই হাদিসটি বর্ণনা করলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু ফিল জান্নাহ। আল্লাহ নবী তখন বললেন, ওই সময় হাদিসটা বর্ণনা করে বললেন, যারা মসজিদ নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেন। হাদিসের একটা সানি নজুল আছে, হাদিসেরও একটা সানি নজুল আছে। সুতরাং এই রমজান মাসে যে মসজিদের আমরা কালেকশানগুলি করতেছিলাম, আপনারা দান করেছেন, মাশাআল্লাহ। এটা শেষ জুমা, আজকে যত মানুষ আছি আমরা, একটা মানুষ আমরা 1 টাকা হলেও দান করে বের হবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, যার যে সামর্থ্য। আর এখানে কিছু মহিলা নামাজ পড়তে আসেন, মা বোনেরা, ওখানে আপনারা একটা কাগজ পাঠায় দেন। মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা যথেষ্ট, আল্লাহ আপনাদেরকে এখন সামর্থ্য দিয়েছে, মার্কেটগুলিতে গেলে মা বোনদের অনেক আধিপত্য। আপনারা 500, 1000, 2000 যে যা পারবেন, আপনারা না স্লিপে একটা স্লিপ দিয়ে দেন, একটা কলম দিয়ে দেন। আপনারা আল্লাহর হস্তে যে যা পারবেন ওখানে স্লিপে লিখে আপনারা টাকাটা এখন না দিলে পরে পৌঁছায় দিবেন। এই যা তো মাহফিল স্লিপটা দিয়ে দাও, ওখানে আপনাদের নাম লিখে কত টাকা, নাম লিখে কত টাকা, সবার জন্য আজকে খাস করে দেওয়া হবে। রমজান চলে যাচ্ছে, জানি না আগামী রমজান পাবো কিনা, জানি না কালকে বাঁচবো কিনা। এই রমজানের এই সুযোগ সুবিধা আল্লাহ যেটা আমাদের দেশের, এটা আমরা ছাড়তে চাই না। আপনারা লিখে দেন, হ্যাঁ, খাতাটা দিয়ে দাও। মুসলমান ইকরাম, এই একজন মহিলা কি সালামের আম্মা, ওই যে পাইকর্তা, উনি 500 টাকা দান করেছেন। সালামের আম্মা লিখে নেন, উনি নগদ 500 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন। আর আরেকজন আছে আমাদের এলাকায়, একরামুল, নাম লিখেন, একরামুল হক, উনি 2000 টাকা, 1000 টাকা দিয়েছে, 1000 টাকা আমি পরে নিয়ে এসে দেবো। আপনি একটা 2000 টাকা স্লিপ দিয়ে দেন, 1000 টাকা রাখেন। একরামুল হক 2000 টাকা। আর আমাদের ওই যে সাইফুল চাচা 1000 টাকা দিতে চাইছে, উনি টাকাটা নিয়ে আসছেন, লিখে রাখছিলেন নাকি, টাকাটা জমা করে ওনাকে একটা স্লিপ দিয়ে দেন। দান তো আপনারা করবেন, করতেছেন, বেশি কিছু বলবো না, ফতোয়ার তো শেষ নাই। দান দিবেন, আপনি আপনার কল্যাণে আপনি দান করবেন, আমরা আপনার কাছে দান চাইব না। তার কারণ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছে, এরা তো ওই লোক যারা নামাজে পাবন্দি করে আর তাদের রিজিক থেকে আমি আল্লাহ আমার ঘরে দান করে। ফি বুয়ুতিন, বাইতুন মানে কি? ঘর। এখানে বুয়ুতিন বলতে আল্লাহ মসজিদকে বোঝাচ্ছে যে তারা মসজিদে অকাতরে দান করে। মসজিদ যদি বুলন্দ হয়, আবাদ হয়, ইসলাম বুলন্দ হবে, আবাদ হবে, ঠিক না? মসজিদ ভিত্তিক আমরা মানুষদেরকে যদি মসজিদ ভিত্তিক করতে পারতাম, তাহলে সমাজে এতটা অনাচার হইতো না। আপনার ভাই ভাই দ্বন্দ্ব, বিচার কাচার করবেন, মসজিদে বসে বিচার করেন।
এখানে দেখবেন হট্টগোল কম হবে। কেন? মসজিদে উচ্চ স্বরে চিৎকার করা হারাম, ঠিক না? এখানে বিচার যদি হতো দেখবেন বিচারটা সহজে হতো, কিন্তু বিচার হবে কোথায়? মাঠে। আর ওখানে গিয়ে ইবলিশ দুই দলের দুই ঘাড়ে বসবে লাগাইলে ফাটাফাটি মারামারি। নবীজি যুদ্ধের ফয়সালা মসজিদে বসে বসে করতেন, জেনা ব্যভিচারের ফয়সালার রায় তিনি মসজিদ থেকে দিতেন। মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা মুঘলে আজম, উসমানীয় সালতানাত তখনও ছিল। বড় দুঃখের বিষয়, ব্রিটিশ পিরিয়ডের পর থেকে মুসলমানরা এই পথ থেকে বিতাড়িত হয়েছে। এখন মসজিদগুলিকে শুধু নামাজের সেজদার জায়গা করা হয়। নামাজ শেষ 10 মিনিট 20 মিনিট পরে এসে দেখবেন মসজিদে তালা জ্বলতেছে। অথচ সাহাবীরা মসজিদে গিয়ে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদা করতেন। কিন্তু এখন আপনি খুলে রাখবেন কেমনে? তালা রাখবেন, দেখবেন আচ্ছা মসজিদের মাইক নাই, এটা নাই, চুরি হয়ে গেছে। বড় বড় আল্লাহর ওলিরা এসে মসজিদের জিনিস চুরি করবে, ঠিক না? অশান্তি, শান্তি নাই। প্রিয় ভাইরা, এখানে কি দানের জন্য নাম দিলাম, নাম তো আছেই। আমাদের মসজিদে যে কমিটি কতজন আছে, সবাই কি দান করে ফেলেছে? আচ্ছা, এখানে যে নামগুলি দিয়েছেন, এখানে মোহাম্মদ এনাম কাকা, এনাম কাকা কে বলেন তো? আছেন? এনাম কাকা মানে আপনি ইমাম কাকা, ইমাম কাকা ফরহাদ আপনার ছেলে, আপনি 5,000 টাকা দিয়েছেন। আপনার নাম প্রথমে লিখেছে, আপনার পার্সোনালভাবে আপনি একটা অনুদান দেন আপনার ইচ্ছে মতো। আলহামদুলিল্লাহ, 3,000 টাকা। আল্লাহ তুমি তার দানটারে কবুল করো। তার চুল দাড়ি সাদা হয়ে গেছে, মসজিদের দায়িত্ব পালন করে, তিনি দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করে, এখনও তিনি মসজিদের দায়িত্ব পালন সমানে করতেছে। আল্লাহ তুমি দানটাকে তার দুনিয়ার জীবনে বালা মুসিবত থেকে তাকে মুক্ত রাখো, কিয়ামতের দিন হাসরের মাঠে তাকে তুমি সম্মান দাও। তার কারণ আমি একটা হাদিস এ ফাঁকে বলতেছি যে সেই হাসরের মাঠে আর সে আজিমের ছায়া কি জিনিস আমি একটু বলতেছি। এখানে সিরাজ কাকা কে বলুন তো? সিরাজ কাকা, উনি তো মানে মসজিদের আমাদের সদস্য না কি জানো? হ্যাঁ, তো সিরাজ কাকা উনি তো এমনিতে দেয়, আমি জানি প্রতি বছরই দেয়, গত বছরও দিয়েছে। তো ওনাকে আমি বলবো আপনি একটা অনুদান ঘোষণা করেন আল্লাহর রাস্তে। 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সিরাজ কাকা 5,000 টাকা মসজিদের জন্য দান করেছে। আল্লাহ তুমি তার দানটারে কবুল করো, তাকে দীর্ঘ জীবন দান করো, তাকে সুস্থ রাখো, কিয়ামতে হাসরের মাঠে তাকে আরশে আজিমে ছায়া দিয়ে জান্নাতে পৌঁছায় দিও, বলুন আমিন। এখানে আবু বক্কর কাকা মানে আমাদের সভাপতি সাহেব, উনি তো মানে একটা অনুদান দিছিল। তো ও ছোট দিছে, বড় মানুষ তো বড় কিছু লাগবে। জি, 3,000 টাকা আগেও দিছে। তো 3,000 টাকা আমি চাপ দেব না। আল্লাহ আমাদের এই সভাপতি চাচার দানটা তুমি কবুল করো। কি কে এটা? মনিরুল ইসলাম 1,000 টাকা। হ্যাঁ আসো দিয়ে দাও। মনিরুল ভাই 1,000। আল্লাহ এ দানগুলি তুমি তোমার আমল, তার আমলের খাতায় লিখে রাখো, আর এগুলি কিয়ামতের দিন বাড়ায় তাদেরকে তুমি ফেরত দিবা। জহুরুল ইসলাম পিতা নজরুল ইসলাম মাস্টার। জহুরুল ইসলাম কে? ও জহুরুল দোস্ত, কোন জহুরুল? এটা অনুপস্থিত। আচ্ছা, এটা কি? পাইকরতলা আওয়াল হুজুর। ও আওয়াল ভাই, মানে ছোট দিছে তাই একটু। আওয়াল ভাই আপনি তো দিতেই থাকেন, আমি জানি, আপনাদেরকে বলার দরকার নাই, যখনই চাই। তো একটা এই আখেরি বিদাতুল জমা আল্লাহর রাস্তে একটু ঘোষণা দিয়ে দেন, ছোটোখাটো দোয়া করে দেবো ইনশাল্লাহ। জি মাসুদ ভাই ওনার নামে লিখে রাখুন, উনি এর আগে 2 বার দিছে মনে হয়। জি আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে কিয়া আব্দুল খালেক মসজিদ সদস্য। আব্দুল খালেক কে? ও হ্যাঁ চাচা, বুঝছি। 500 নিব না আপনার কাছ থেকে, 500 না, আপনি 1,000 টাকা দেন আল্লাহর রাস্তায়। 1,000। জি আলহামদুলিল্লাহ, ওনার নামে 1,000 টাকা লিখেন। আলহামদুলিল্লাহ। শোনেন, দান আমরা নিচ্ছি তো, হয়তো অনেকে মনে মনে ভাবতেছেন শালা দান চাইতেছে না। এটা বুঝবেন যেই দিন আপনার সময় চলে যাবে সেই দিন বুঝবেন, আহারে সেই দিন চাইতেছিল আরও একটু বাড়ায় দিলাম না কেন। সেই দিন সময় আসবে যেই দিন আর সময় থাকবে না। তারপরে এখানে লিখছে কি? মান্নান আলী। মান্নান বলতে এটা কোন মান্নান?
ও এ মান্নান ভাই, জি উনি প্রতি বছর একটা দেয়, আমি দেখি নিঃশব্দে দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। তা আপনি বলেন, একটা ঘোষণা দেন। আলহামদুলিল্লাহ। 500 না, আপনি একটু 1000 টাকা দেন। আল্লাহর হস্তে 1000 টাকা দেন, বরকতের দোয়া হবে ইনশাআল্লাহ। 1000। জি আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ লিখেন, ওনার নামে 1000 টাকা লিখেন। তারপরে হচ্ছে গিয়া আজিজুল হক কে? হ্যাঁ আজিজুল হক, উনি এই আজিজুল ভাই। হ্যাঁ আজিজুল ভাই তো এখন বেশ আল্লাহ তার রহমতের দৃষ্টি দিচ্ছে, তিনি ভালো আছেন আমি জানি। আজিজুল ভাই আপনি একটা বলেন তো, সন্তোষজনক একটা বলেন না। আরেকটা আচ্ছা, আর 500 যোগ করেন আল্লাহর হস্তে। 500 লিখেন, আজিজুল ভাই নামে 1500 টাকা লিখেন। আলহামদুলিল্লাহ। খায়রুল ইসলাম, এটা কে? খায়রুল ইসলাম, জি খায়রুল ভাই। ও এই সেই খায়রুল ভাই, লিখেন 2000। আল্লাহ এদের দানগুলিকে তুমি কবুল করো, বলুন আমিন। সেলিম রিয়াজ, এটা সেলিমকে? এটা কোন আমাদের সেলিম ভাই? ও সেলিম ভাই তো সুন্দর মানুষ। কি কত? না 500 নেব না, আপনি 1000 দেন। হ্যাঁ আমি জানি, সব ট্যাপগুলো লাগাই দিচ্ছেন। আরে দিচ্ছেন, ওগুলো গোপনে রাখেন, বলতেছেন কেন? গোপনে আল্লাহ ধরাই দিবে আমল সেদিন। জি 1000 টাকা আলহামদুলিল্লাহ লিখেন, 1000 টাকা। তারপরে এখানে আফসার আলী কে? ও চাচা বলেন, আপনি বলেন কত? 1000। আচ্ছা লিখেন আলহামদুলিল্লাহ। আফসার 1000 টাকা লিখেন। তারপরে হচ্ছে জালালউদ্দিন কে? আসেনি। আব্দুল মান্নান, শাপলা অটো রাইস মিল। ও এই মান্নান ভাই বলা আছে না? আচ্ছা ঠিক, আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে কি মনিরুল ইসলাম, কি এটা হাসিব ট্রেডার্স, কি আমাদের মনিরুল ভাই? ও মনিরুল ভাই আলহামদুলিল্লাহ। মনিরুল ভাই বলেন। না 2000 টাকা না, বাড়ান, একটু বাড়ান। আচ্ছা দেবেন, আল্লাহ সামর্থ্য দিয়ে দেবে। আর 2000 যোগ মানে আগে 3000 আছে, আরো 3000 যোগ করে 15 করে দেন। আচ্ছা নেন, যোগ করেন। আলহামদুলিল্লাহ। ওনার যেহেতু একটা মোটা অঙ্ক আসতেছে, ওনার এটা আল্লাহ এদের দানটা কবুল করুন। রমজান আলী ফল ব্যবসায়ী, এটা রমজানকে? রমজান চাচা, ও কই? ওই রমজান চাচা কই? ও হ্যাঁ চাচা বলেন, সন্তোষ আপনি কিন্তু আমি জানি, একটু বাড়ান। এবার আপনাকে আর 1000 টাকা যোগ দিতে হবে আপনাকে আল্লাহর হস্তে। জি আলহামদুলিল্লাহ। রমজান চাচা 2000 টাকা লিখেন। তারপরে এখানে করিম আঙ্গারিয়া পাড়া, করিম কে? করিম নাই না? আচ্ছা এগুলি তো নামের ঘোষণা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? না বিরক্ত হবেন না। এটা কোন মনিরুল এটা? জি উনি তো, হ্যাঁ উনি লিখেছেন। আচ্ছা। এই যে মসজিদ, দেখুন আজকে আমরা নামাজ পড়ে চলে যাব, আর 2টা রোজা পাবেন হয়তো। এরপরে আমরা এই বিরক্তিকর পরিবেশে হয়তো আর পাবেন না, আর দেখবেন না। আমাদেরও হয়তো দেখবেন মুখটা বন্ধ হয়ে গেছে। জানি না এর মধ্যে কোন বান্দা দেখবেন দুনিয়া থেকে চলে গেছে, আছে না? ফুলানুন মোমেন বান্দা যখন মারা যায়, কিছু হাদিস আছে, যে হাদিসগুলি আধ্যাত্মিক হাদিস। মোমেন যখন মারা যায়, কবরে গিয়া পূর্বের মোমেন যারা মারা গেছে এদের সঙ্গে সাক্ষাৎ হয়, তখন তারা জিজ্ঞাসা করে আলুনাকা ফুলানুন। তারা যেমন আপনি অনেক দিন পর যারা বিদেশ থেকে আসে, 10 বছর পর বিদেশ থেকে আসে, এসে কি করে বাড়ি পরিবারদের সঙ্গে মিশে খুব আনন্দিত হয়, ঠিক না? তারপরে বাইরে বন্ধু বান্ধবদের সঙ্গে মিশলে অনেক আনন্দিত হয়। দোস্ত কেমন আছো, ওরা কেমন আছে, কি করতেছো, ওই কেমন আছে জিজ্ঞেস করে না? এই মোমিন বান্দারা যখন মরে যাবে, কবরে চলে যাবে, নবীজি বলছেন হাজা ইয়াসআলুনাকা ফুলানুন। এরা তখন ওই পূর্বের মুমিন তাদের সঙ্গে সাক্ষাৎ করে বলবে, তোমরা চলে আসলা, উমুক ভাই কেমন আছে, উমুক চাচা কেমন আছে। এরা একজনের সঙ্গে আলোচনা করতে থাকবে। তখন তারা বলবে উমুক চাচা উমুক আছে, আর এ দানের বদলতে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, তারা গর্ব করতে থাকবে। এগুলি হাদিস তো শুধু বুখারী মুসলিম নাই, 12,66,665 খানা হাদিস।
তাকরার বাদ দিলে 3 লক্ষের উপরে হাদিস, 52 হাদিসের কিতাব রয়েছে। কত হাদিস আপনি পড়তে পড়তে জীবন শেষ হবে। সুবহানাল্লাহ। এই মোমেন বান্দারা সেদিন আল্লাহর কাছে এইভাবে, সেদিন কবরে গিয়ে একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করে বলবে, ও কেমন আছে? আর বলো না, ও তো দুনিয়া নিয়ে পাগল, আল্লাহকে ভুলে গেছে, দেখো আজকে সে জাহান্নামে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ভাইরা আমার লক্ষ্য করুন। আচ্ছা, মা বোনেরা কি লিখছে লিস্টে? আরো নাম আছে? ও উল্টো দিকে আছে। করিম আঙ্গারে পেরে তো হলো, তো উল্টা পৃষ্ঠে আরো কয়েকটা আছে না? মোহাম্মদ খায়রুল ইসলাম, কামারপাড়া, ইট বালি ব্যবসা, এটা তো হয়েছে না? তারপরে হচ্ছে হাসান, পাইকরতলা। হাসান ভাই কোনটা? ও হাসান ভাই নমুনি তো দেয়, আমি জানি। হাসান ভাই আপনি বলেন, একটা বলেন আল্লাহর হস্তে। ইট বালি ব্যবসায়ী, এখানে লেখা আছে খায়রুল। না সরি, খায়রুল না, এটার নামটা হচ্ছে ইসরাফিল কে? ও হ্যাঁ, ইসরাফিল ভাই বলেন তো, সুন্দর মানুষ, হাসিটা কত? 1000 টাকা, ছোট। আলহামদুলিল্লাহ, ইসরাফিল ভাই 1000। হাসান কে? পাইকরতলা হাসান। ইকবাল ভাই না ইসরাফিল ভাই, আপনার নাম আমি আসলে পরিচিত না তো ওভাবে, কিন্তু আপনি তো মালদার পার্টি নিয়ে আপনি 1000 দিয়ে ফাঁকি দিতেছেন না? আপনি বাড়ান, আল্লাহ আস্তে দোয়া করবো আপনার জন্য। হ্যাঁ, তা তো যারাই দেয়, যে গরু চাট মারে ও গরু দুধ দেয় বেশি, যারা মন খারাপ করে ওরাই বেশি দেয়। বলেন ইকবাল ইসরাফিল একটু বাড়ান। আচ্ছা ঠিক আছে, আপনি পরে একটা সাধ্য মতো দিয়েন, আপনি যোগাযোগ করে নিয়েন। তো মা বোনদের লিস্টটা কি লিখছে? মাহফুজ যাও তো একটু। কেউ লিখেনি? মা বোনেরা যদি কেউ না লিখেন তো আপনারা কাজটা ঠিক আপনার কিপটার খাতায় নাম লেখা পড়বে। যা যা দিবেন ওখানে লিখেন, আমরা এখানে আপনাদের জন্য খাস করে দোয়া করব। প্রিয় এনামুল কে? ও ওই যে এনামুল চাচ্ছে। ও হ্যাঁ, না 1000 দেন, 1000। জি আলহামদুলিল্লাহ, 1000। মসজিদ তো আমাদেরই, তাই না? এই মসজিদকে আমাদেরকে আবাদ করা লাগবে, আর এগুলি বৃথা যাবে না, এগুলি আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। দুনিয়াতে বিপদ মুক্ত হবে, কিয়ামতের দিন। একখানা হাদিস শুনেন। ও কি জানো নামটা? ঘোষণা ওয়াহিদ ভাই, ও দিয়েছেন না? আলহামদুলিল্লাহ। আপনারা এরপরে যারা গোপনে দিবেন, আপনারা হাতে হাতে ধরাই দিবেন। ও সেদিন দিয়েছে না গত? আচ্ছা যাক, প্রেশার না দিই। আপনারা যারা গোপনে দিবেন, আরও কিছু যারা আছে, অনেকে বাইরে থেকে আসেন, গোপনে দিবেন, দান দিবেন আপনারা নিজের কল্যাণের জন্য। কিয়ামতের দিন সূর্যকে যখন নিম্ন ভাগে নিয়ে আসা হবে, সূর্যের উত্তাপ গতকাল থেকে বাড়ছে, তাই না? 36 ডিগ্রি তাপমাত্রা, 42 তো এখনো হয় নাই। পৃথিবীর বুকে যদি 52 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করে, পৃথিবী মরুভূমিতে পরিণত হবে। আর কিয়ামতের দিন সূর্যকে, হাদিসের মধ্যে আসছে 1 বিঘত। তো 1 বিঘত তো আরবি শব্দ, তো এর অর্থ বাংলায় আধাত না, এটা আধাত হয় না। আধাত হলে তো হাতে পাওয়া যায়। এখন এখানে বলা হচ্ছে নিম্ন ভাগে নিয়ে আসা হবে। 9,30,00,000 মাইল দূরে সূর্য, একে যদি মাত্র 1000 কিলো উপরে আনা হয়, কি অবস্থা হবে? আশিক কে? কোন আশিক? আশিক, ও হ্যাঁ, আশিক ভাই, যুবক 1000। আলহামদুলিল্লাহ, আশিক ভাই 1000 লিখে নেন। তো সূর্যকে যদি 1000 কিলোমিটার নিচে নামানো হয়, এর তাপমাত্রা কি হতে পারে একবার চিন্তা করা যায়। হাদিসের মধ্যে আসছে, হাসরের মাঠে গুনাহগারের মাথাগুলি চান্দি ফেটে যাবে, ফেটে গিয়া মগজগুলি টকবক করে গলবে আর পড়বে, জিহ্বাটা পিপাসায় কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত লটকে যাবে। সুবহানাল্লাহ। কোনো ছায়া নাই। মরুভূমিতে পথ চলতে গিয়ে একটা বৃক্ষের ছায়ার কি দাম সেই দিন টের পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, আরশে আজিমের মধ্যে যাদেরকে আল্লাহ ছায়া দেবেন, প্রথম হচ্ছে আল ইমাম আদিলুন,
ওই ইমাম, ওই নেতা যে কোরআন দেয়া রাষ্ট্র পরিচালনা করেছে, বিচার ফয়সালা করেছে। আর ওই ইমাম দ্বিতীয় নাম্বার স্তর হচ্ছে ওরা যাদের অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো থাকে। আরশে আজিমের 3 নম্বরে যাদের জায়গা দেওয়া হবে তারা হচ্ছে অসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবক যারা যৌবন বয়সটারে আল্লাহর রাস্তায় কাটায় দিল। ভাইরা আমার একটু শুনুন, যৌবন বয়স চলে গেল, তোমার যখন শক্তি আছে, লম্প ঝম্প করার ক্ষমতা আছে, তখন তুমি আল্লাহরে চিনলা না, আল্লাহরে বুঝলা না, রবের দরবারে সিজদা করলা না, নামাজের খবর নিলা না, তুমি রোজার খবর রাখলা না। আজকে একবার তুমি চিন্তা করো, আজকে যৌবন চলে গেছে, শরীরের বাহাদুরি নাই, লম্প ঝম্প করতে পারি না, চুলদাড়ি সাদা হয়ে গেছে। আজকে নামাজের মধ্যে গিয়ে রুকু সিজদা ঠিক মতো মাজাটা ভাঁজ হয় না। একবার ভেবে দেখুন, আপনি আপনার সেই জীবনে আল্লাহরে ডাকলেন না, আপনি যৌবনটারে বাহাদুরি করে কাটিয়ে দিলেন। বারে বড় দুঃখের বিষয়, আজকে ওই মানুষগুলি দেখবেন এই মসজিদে হয়ে মসজিদে চলে এসে চুলদাড়ি পাকায়া শরীরটা দুর্বল হয়ে গেছে। আজকে নামাজের রুকু সিজদায় ভাঁজ হয় না, চেয়ারে নামাজ পড়া লাগে। ঠিক কিনা বলুন? সুতরাং অসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ বলেন, আল্লাহ পাক বলতেছেন, তুমি ওই দিনকে ভয় করো, খাফু না, যেই দিন তোমার শরীরের শক্তি শেষ হয়ে যাবে। আরশে আজিমের মধ্যে যখন তাদেরকে ছায়া দেওয়া হবে, স্বর্ণখচিত সিংহাসনের উপরে তারা বসে থাকবে, আর অসংখ্য ফেরেশতাগুলি তাদেরকে পানীয় পান করাবে। স্বর্ণের পিয়ালা, রূপের পিয়ালায় তাদেরকে পানিগুলি সারাবান তাহুরা পরিবেশন করা হবে। বিভিন্ন ফলমূল তাদেরকে দেওয়া হবে, যতক্ষণ না কিয়ামতের বিচার শেষ হবে, জান্নাতে না যাওয়া পর্যন্ত। আল্লাহর ওই দানশীল বান্দাদের জন্য যাদের মন মসজিদে লটকে থাকে, ওদেরকে আল্লাহ রব্বুল আলামিন এমন আপ্যায়নের ব্যবস্থা করে দিবে। ওই দিনকে ভয় করি, ওই দিনকে ভয় করি, বলুন আমিন। আল্লাহ, এই রমজানের জুমাতুল বিদা, আজকে শেষ বিদার দিন, জানি না এর পরের জীবনে আবার হায়াতে আমরা রমজান পাবো কিনা। তুমি আমাদের গুনাহগুলি মাফ করে দাও, বলুন আমিন। আয় আল্লাহ, তুমি আমাদেরকে এই যে রমজানে যেমনি ভাবে নামাজ পড়লাম, বাকি 11টি মাস যেন তেমনি ভাবে নামাজ আদা করতে পারি, সেই যোগ্যতা দাও, বলুন আমিন। আর একটা অনুরোধ, গতকাল আমরা ওই মসজিদে গেছি, হুজুর সাহেব বলতেছে যারা রাত্রি জাগরণ করবেন, তো ওরা তো আবার প্রোগ্রাম করে কিছুটা বক্তৃতা দেওয়ার পরে মানুষ হয়তো চা খাইতে বাইরে যাবে, বলতেছে আপনারা চা খেয়েছে রাত্রি জাগরণ শুরু করবেন, অনুরোধ করলাম সিগারেট কেউ খাবেন না। কেন? সিগারেট খাইলে মুখে দুর্গন্ধ হয়, আর ফেরেশতারা দুর্গন্ধের কারণে মসজিদ থেকে চলে যাবে। কত বড় দুঃখের কথা। আমি একটা অনুরোধ করব, যুবক এখানে যারা আছেন, যুবক বৃদ্ধ যেই থাকুক, সিগারেট যারা খান, মনে মনে তওবা করুন। রমজানের মধ্যে আজকে রমজানে তওবা করে নিন, আমি আর জীবনে সিগারেট খাবো না। মনে মনে তওবা করে আল্লাহর সঙ্গে আপনি আপনার কানেকশন করে নিন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল